সংসারে কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে সকালে উঠে আগে পুজো যথারীতি প্রতিদিনের মতো আবার আজকে ঠাকুর ঘরে চলে আসলাম, পুজো দিয়ে নিচ্ছি। প্রথমে আর সংসারে ভালো লক্ষ্মী বউ হতে গেলে প্রতিটা কাজে কিন্তু সুষ্ঠুভাবে করা হয়। সব মেয়েরাই কিন্তু এভাবে সংসারে কাজকর্ম করে, কেন জানি না, তারা কিন্তু তারপরেও কারো মন পায় না। তো আমার সকালে প্রথমে ভালো লাগে পুজো দেওয়া, তো স্নান সেরে প্রথমে পুজোর ঘরে আসি। পুজোর ঘরে এসে যতগুলো নিয়ম আছে সবগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। সব ঠাকুরকে চান করানো, তাদের চন্দন দেওয়া, তুলসী পাতা চরণে দেওয়া, সবকিছুর আগে নিজেকে শুদ্ধ করে নেওয়া, আসমন করে নেওয়া, তিলক কেটে নেওয়া, সবকিছুই তো ঠাকুর ঘরে এসে প্রথমে সেরে। তার আগে থাকে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করা, ফুল তোলা, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করা। আর এভাবে কাজকর্ম করতে করতে কিন্তু মাঝে মধ্যে নিজেদেরও একাদিন বোরিং লাগে, কারণ আমরা রক্তে মাংসে মানুষ। শরীর থাকলে অসুস্থ তো হবেই, অসুখ তো থাকবেই। যাই হোক, আমি আজকে পঞ্চতত্ত্বকে ভালো করে মুছে নিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। যেদিনকে আমি তুলসী পাতা তুলি ফ্রেশ, সেদিনকে আমি সব ঠাকুরকে তুলসী পাতা চন্দন সহকারে দিয়ে নিই চরণে। আর যাদেরকে শুধু চরণে দেওয়া হয় তাদেরকে শুধু চরণেই দিই, আর বাদ বাকিগুলোকে আমি বুকে দিয়ে নিই। এইভাবে কিন্তু আমি পুজোর ঘরে এসে সব কাজ সুষ্ঠুভাবে করতে চেষ্টা করি। ছোটবেলা থেকে কিন্তু আমার পুজো দেওয়ার শখটাই অনেক। ফুল তোলা, তারপরে ঠাকুরের বাসন মাজতে আমার অতটা ইচ্ছা করে না, কিন্তু পুজো দিতে আমার খুবই ভালো লাগে। কিন্তু ঠাকুরের বাসন না মাজলে তো হবে না, সেজন্য আমি সব কাজ সুষ্ঠুভাবে করি। আর আমার মনে হয় অনেকগুলো ফুল নিয়ে এসে আমি শুধু ঠাকুরের চরণে শুধু সুন্দর করে সাজিয়ে দিই। এটা আমার খুবই ভালো লাগে, ঠাকুরের চরণে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে। তারপরে হচ্ছে সিংহাসনটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। নীতি রকম যদি ফুল পাওয়া যায় তাহলে আমি সুন্দর করে সাজাতে আমার মনটা ভীষণ ভরে যায়। তো পূজা শেষে এবারে আরতি করে নিচ্ছি। তো আমার গুরু বাবা গুরু মাকে আমি প্রথমে আরতি করে নিই, তারপরে বাবা গণেশ, তারপরে এদিকে পঞ্চতত্ত্ব গোবিন্দ গোপাল যেগুলো আছে সবগুলোকে আমি আরতি করে নিই। আমার ঠাকুরের সিংহাসন অতটা সুন্দর না, কিন্তু ঠাকুর ঘরে আসলে আমার কিন্তু মন ভরে যায় ঠাকুরের সিংহাসনের দিকে তাকালে। তারপরে শঙ্খ বাজিয়ে আমি পুজো সম্পন্ন করি। যেদিনকে অনেকগুলো ফুল পাই ঠাকুরের সিংহাসন সাজালে আমি মাঝে মধ্যে ঠাকুর ঘরে এসে শুধু সিংহাসনটা দেখি, কতই না সুন্দর লাগে আমার ঠাকুরের সিংহাসনটা। আর আমি সুন্দর পরিপাটি করে সংসারে কাজকর্ম করতে পছন্দ করি, কিন্তু আমার ভাগ্যে যেটুকু আছে সেটুকু সংসারে কাজকর্ম দেখিয়ে আমি ভিডিও করি, কিন্তু অতটা আড়ম্বর আমি ভিডিওর জন্য কিছুই নিয়ে আসি না। যেটুকু আছে সেটুকুই আমি ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করি। এখন তো বৈশাখ মাস চলছে, নিরামিষ খাবার দাবার। তো আজকে ডাল, তারপরে শাক, পাঁচ তরকারি, ডুমুর ভাজা এগুলো করেছিলাম। আর ছেলেদের জন্য একটু মাংস করেছিলাম, কারণ প্রতিদিন তো নিরামিষ রান্না হচ্ছে, আর ওরা তো নিরামিষ খেতে অতটা পছন্দ করে না। তো আজকে মাংস করলাম অল্প অল্প ঝোল করে, আর এদিকে ওদের জন্য একটু কষা মাংস তুলে রাখলাম, ওরা ভীষণ পছন্দ করে। আর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে পুজো দিয়ে আমি গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে সবাই আমার পেজের পাশে থাকবেন। নমস্কার।